বাগেরহাটের রামপালে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, রামপাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান তুহিন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 10 মার্চ সকাল 11 ঘটিকার সময় রামপাল উপজেলার মডেল মসজিদ মোড় থেকে শুরু হয়ে রামপাল উপজেলা ভবন প্রদক্ষিণ করে রামপাল উপজেলা মাঠ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিন। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হালিম খোকন। এই সময় আরও অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুস সালাম পাটোয়ারির বিধবা স্ত্রী পাটোয়ারি শিলা পারভিন, মল্লিক মিজানুর রহমানের বিধবা স্ত্রী জেসমিন আরা রঞ্জু, মরহুম আশরাফ সাহেব এর বিধবা স্ত্রী সাবেরা জামান, শহীদ আক্তার চেয়ারম্যান এর বিধবা স্ত্রী শম্পা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় বক্তারা বলেন, হাফিজুর রহমান তুহিন একদিনে গড়ে ওঠেনি। হাফিজুর রহমান তুহিনের মতো নেতা রাজপথ থেকে উঠে আসা একজন শহীদ জিয়ার আদর্শ সৈনিক। যে আওয়ামী সন্ত্রাসীরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ তুহিনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করার জোর দাবি জানায়। কারা হিন্দুদের জায়গা দখল করছে, কারা গেট দখল করছে, কারা জমি দখল করছে, কারা লুট করছে, এই পুলিশ প্রশাসনের সহায়তায় রামপাল থানায় একটি সন্ত্রাসের দুর্গ করে তুলেছে এই গোষ্ঠীর নামে। আজকে আমি এই অফিসারকে আমি বারবার বলেছি, আপনি যারা অন্যায় করছে আইন হাতে তুলে দিয়ে দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা, অত্যাচারীরা, অস্ত্রধারীরা এ সময় বক্তারা আরও বলেন, তুহিনের নামে যে মামলা করেছে সেই নজমাল নামের ব্যক্তি আওয়ামী লীগের দোসর এবং সাবেক আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম এর ডান হাত ছিল। এসব আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে জাহিদ কাজী নামের এই সন্ত্রাসী রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে। এই মিথ্যা ভিত্তিহীন মামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের জোর দাবি জানান বিএনপির কেন্দ্রীয় 2 নেতাসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এই সময় নেতৃবৃন্দরা সাংবাদিকদের আরও বলেন, আজকে আমি একজন অসহায় মানুষ, আমার কিছুদিন আগে আমার মা মৃত্যুবরণ করেছে, আমার বাবা অসুস্থ, আমার মেয়ে হাসপাতালের বেডে কাঁদছে। এই সুযোগে এই কাফেররা, এই সুয়াররা আমার নামে মিথ্যে মামলা দিয়ে 2 কোটি টাকার বিনিময়ে আমাকে বিএনপি থেকে অপসারণ করতে চায়। আমার নেতা শামীম ভাই, আমার নেতা খোকন ভাই, আপনারা থাকলেন। রাকিবুল ইসলাম সুমন, বিশেষ প্রতিনিধি, খবর বাংলা 24।